প্রবাসীরা আমরা এমন একটা ব্যবস্থা নিব, দরকার হইলে আমরা এই টাকা পাঠানো বন্ধ করবো 1 মাসের জন্য। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নতুন করে প্রশ্ন জেগেছে। বাংলাদেশ ঋণের জন্য বারবার চীনের দ্বারস্থ হয় কেন? চীন কি ঋণের একমাত্র ভরসা, নাকি বারবার চীনা ঋণের ফাঁদে পড়ছে বাংলাদেশ? দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। চোররা আমলাকামরা পাচার করে দিচ্ছে। বিমানবন্দরে প্রবাসীদেরকে হেনস্থা করা হচ্ছে, বিমানবন্দরে প্রবাসীদের লাকেজ কাটা হয়। এই সব দুর্নীতি নিয়ে কথা বলছে ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন স্পষ্টভাবে বলে দিয়েছে প্রবাসীদের উদ্দেশ্যে যে আপনারা দেশে টাকা পাঠাবেন না। তো এই বিষয়ে ভিডিও রয়েছে, গুরুত্বপূর্ণ ভিডিও। চলুন আমরা একটু দেখে আসি। তার সাথে সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন বিস্তারিত ভিডিওতে। তাইলে আমরা এমন একটা ব্যবস্থা নিব, দরকার হইলে আমরা এই টাকা পাঠানো বন্ধ করবো 1 মাসের জন্য। একজন ওসি, অফিসার ইনচার্জ পুলিশের, তিনি আওয়ামী লীগের একটা প্রোগ্রামে উনি স্লোগানের নেতৃত্ব দিচ্ছিলেন এবং স্লোগান দিচ্ছিলেন, কিন্তু উনার স্লোগানটা আমার পছন্দ হয় নাই। কারণ আমার বক্তব্য ছিল যে উনি তো পুলিশ, উনি সবার সিকিউরিটি দিবেন, উনারে তো কেউ আওয়ামী লীগ করতে বলে নাই। যে পুলিশ এখানে দেন আমেরিকান পুলিশ, সে যদি আইসা বাইডেনের নামে স্লোগান দেয় তাইলে তো আর ট্রাম্পের কোনো লুকই থাকে না। হি কান বেসিক্যালি, এটা হইতেই পারে না। আমাদের প্রবলেম কি? আমাদের প্রবলেম হচ্ছে কি, আমাদের নেতারা কিছু মিথ্যা কথা বলতে এই কারণে যে অসংখ্য ডিমান্ড, যে জায়গায় দাঁড়াইছে এই জায়গাও কাদা, আর যে জায়গা পার হয়ে যাবে এই জায়গাও কাঁচা। তো যার কারণে আমাদের নেতাদের উপর প্রেসার যখন খুব বেশি পড়ে, তখন তারা কোনো না কোনো ভাবে একটা কথা বলে পার হয়ে যেতে চায়। কিন্তু এইখানে আমেরিকান পলিটিশিয়ানদের সুবিধা কি, এদের বাচ্চা ছাড়াই অনেক কাজ করে ফেলছে। বাংলাদেশের পলিটিক্সে ইনভেনশন থাকে কম। বাংলাদেশের পলিটিক্সে হইল যে আপনি কিভাবে আবার এমপি হবেন, কিভাবে আবার নৌকা নমিনেশনটা পাওয়া যায়, আবার দলীয় নমিনেশনটা পাওয়া যায়, এইগুলা নিয়ে যে পরিমাণ সময় দেয় মানুষ, এই সময়টা এইখানে দেয়া লাগে না। তো আমার কথা হচ্ছে যে আমি একটা লাইন তৈরি করতে চাই। আপনাদের প্রবাসীদের অনেকের ধারণা আছে যে আরে বাংলাদেশের রাজনীতিবিদ, আরে তো 2 নম্বর, বাংলাদেশে পলিটিক্স করে এ তো নিশ্চয়ই লুটপাট করতেছে। এইরকম প্রয়োজনে এমপি থেকেও যদি আমার বের করে দেয়া হয়, আজকের যে কথাটা বলে যাচ্ছি আমি, বের করে দিয়ে। তবে একটা কথা আমি বলে যেতে চাই, প্রবাসীরা কোনোভাবেই কোনোদিন প্রবাসীর আগে যেন আওয়ামী লীগ বিএনপি না হয়। প্রবাসীরা প্রবাসী হইতে হবে। আমি বলে যাচ্ছি বাকি জীবন আমার পরিবার প্রবাসী, এই হিসাবে আমি প্রবাসীদের ঐক্যের জন্য কাজ করতে চাই। আমি প্রবাসীদের স্বার্থের জন্য। বাট এই আপনারা যখন প্রবাসী হিসেবে যখন আওয়ামী লীগ করবেন, তখন আপনাদের স্বার্থ আপনারা দেখবেন। আমি তখন আওয়ামী লীগের মিটিং এ যাব, যে বিএনপি করে বিএনপির মিটিং এ যাবে। কিন্তু 2টা মিটিং 2 জায়গায় হইল, প্রবাসীদের যে মিটিং থাকবে প্রবাসীদের স্বার্থের জন্য 2 জায়গা থেকে 1 জায়গায় হইতে হবে। যদি না হন, আপনারা দলের নামে দেশের ক্ষতি করতেছেন। আপনি বিএনপি এবং আওয়ামী লীগের নামে যদি আলাদা আলাদা বসে, আপনারা যদি প্রবাসীদের মিটিং এ প্রবাসীদের স্বার্থের ব্যাপারে একমত না হন, তাহলে আপনি হচ্ছেন গিয়ে সেই লোক যে দলের নামে দেশের ক্ষতি করতেছেন। আজকে আমি এমপি হিসাবে আপনাদেরকে বলে গেলাম, আপনারা কোনোভাবেই আপনি দেশের জন্য দেশপ্রেমিক না না না, আমি বলে যাচ্ছি। বরং প্রবাসী হিসাবে যদি মরেনও, তাও শান্তি পাবেন যে ইউ হ্যাভ ডান সামথিং ফর দ্য প্রবাসী। আপনারা যারা প্রবাসীরা যে ওয়েতে আমাদেরকে দেখতে চান, যেভাবে দেখলে আপনারা খুশি হবেন যে একজন রাজনীতিবিদ এইরকম হওয়া দরকার, আপনারা যেটা এখানে দেখতেছেন, এইরকম একজন রাজনীতিবিদ আমি হইতে চাই, এইরকম একজন সমাজ সেবক আমি হইতে চাই। যারা বিদেশে থাকেন, বাংলাদেশি অরিজিন বা বাংলাদেশের লোকজন, তারা তো সবাই প্রবাসী নাকি? আপনারা কি বলেন? প্রবাসী তো। এখন প্রবাসীদের স্বার্থ কখনো কি আওয়ামী লীগ অথবা বিএনপির স্বার্থের চেয়ে ছোট হইতে পারে? আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা প্রবাসীদের মধ্যে কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জাতীয় পার্টি করি, অনেক দল করতেছি, কিন্তু একটা জায়গায় কি প্রবাসীরা আমরা এক হইতে পারছি যে ভাই আমি আওয়ামী লীগ করি অথবা বিএনপি যাই করি না কেন, আমার প্রবাসীর স্বার্থের ব্যাপারে আমরা আন্দোলন করব। এরা এখন একটা কমফোর্টেবল লাইনে আমাদের বলি না যে নৌকা রেসে উঠে গেলে
এমনি ধরে বসে থাকেন, এমনি নৌকা যাচ্ছে না। আমার হয়তো অনেকেই দোষাদোষি করেন, আপনারা যত না প্রবাসী তার চেয়ে বেশি হয়ে গেছেন আওয়ামী লীগ, যত না প্রবাসী তার চেয়ে বেশি হয়ে গেছেন বিএনপি। তাইলে হয় কি, আপনি প্রবাসীর স্বার্থ জলাঞ্জলি দিয়ে আপনি দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ নেতাদের স্বার্থ আপনারা দেখতেছেন, আপনারা দেখতেছেন বিএনপি নেতাদের স্বার্থ। তাইলে আপনাদের স্বার্থ, আপনি যখন এয়ারপোর্টে গিয়ে বেজ্জত হইতেছেন, অপমান হইতেছেন, তখন আওয়ামী লীগ বিএনপি কেউ দেখতেছে না, বলতেছে আরে প্রবাসী, এদের ধাক্কা দিলে কি আসে যায়, ফেলে দাও, ওর এই লাগেজ নিয়ে যাও, ওর লাগেজ থেকে মোবাইল নিয়ে যাও। তখন আপনি কতটুকু বাঁচবেন আপনি আওয়ামী লীগ বিএনপি বলে? আমি এমপি হিসাবে আমার দায়িত্বটুকু আমি পালন করব, অবশ্যই করব। আপনাদের জন্য দরকার হইলে যে জায়গায় নক করা দরকার এখানে নক করব। কিন্তু আমাদের ইসলামেই তো আছে, যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন না করবে তার ভাগ্য পরিবর্তন হবে না। সিলেটি ভাষা আছে, নোয়াখালীর ভাষা আছে, একটা শুদ্ধ যে বাংলা, এটা আরেকটা ভাষা আছে। কিন্তু আমার আরেকটা ভাষা আছে, এটাই বলে হৃদয়ের ভাষা। বাংলাদেশের জন্য একক বৃহত্তম ঋণদাতা দেশ চীন। গত কয়েক বছর ধরে বাংলাদেশ প্রতি বছর গড়ে $230 কোটি ঋণ কিংবা সহায়তা নিয়েছে চীনের কাছ থেকে। একটি হিসাবে দেখা যাচ্ছে গত 4 বছরে বাংলাদেশে $3 বিলিয়ন সহায়তা এসেছে চীন থেকে। এদিকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে 4 দিনের সফরে বেইজিং গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিভিন্ন প্রকল্পের বিপরীতে প্রায় $500 কোটি ঋণ দেওয়ার বিষয়ে বেইজিংয়ের দিক থেকে ঘোষণা আসতে পারে এবং এই ঋণ চীনা মুদ্রায় দেওয়ার উপরই জোর দেওয়া হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নতুন করে প্রশ্ন জেগেছে। বাংলাদেশ ঋণের জন্য বারবার চীনের দ্বারস্থ হয় কেন? চীন কি ঋণের একমাত্র ভরসা, নাকি বারবার চীনা ঋণের ফাঁদে পড়ছে বাংলাদেশ? এর উত্তরও পাওয়া গেছে নানা সমীকরণ মিলিয়ে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো দশক ধরে সহায়তা পেয়ে আসছে বাংলাদেশ এবং অধিকাংশ বড় প্রকল্পের অর্থ যোগানের ক্ষেত্রে এখন চীনকেই বিবেচনা করা হয়। চীনের অর্থায়নে চট্টগ্রাম টানেল নির্মাণ হয়েছে। এছাড়া বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন করেছে চীনা কোম্পানি। প্রায় শেষ হয়েছে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট বা এআই গত বছর যে ধারণা দিয়েছিল, তাতে বাংলাদেশে মোট চীনা বিনিয়োগের পরিমাণ ছিল $7 বিলিয়ন বেশি। এছাড়া চীনের কয়েকটি কোম্পানি বিভিন্ন খাতে $23 বিলিয়ন নির্মাণ কার্যাদেশ পেয়ে কাজ সম্পন্ন করেছে কিংবা এখনও করছে। বাংলাদেশের সাবেক পরিকল্পনা মন্ত্রী ও বর্তমান সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রধান আব্দুল মান্নান বলছেন, চীনের কাছ থেকে আর্থিক বা প্রকল্পগত সহায়তা চাওয়ার কারণ হলো চীন কখনো অন্যের ওপর কিছু চাপিয়ে দেয় না। চীন উদীয়মান বিশ্বসেরা অর্থনীতি। বিশ্লেষকরা বলছেন, মূলত রাজনৈতিক যোগাযোগ, অর্থনৈতিক সক্ষমতা এবং প্রযুক্তিগত দক্ষতার কারণেই বাংলাদেশ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে চীনা সহায়তা চেয়ে থাকে। চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেন, সুদের হার, শর্ত, প্রযুক্তি এবং খরচ কম হবে এসব চিন্তা করেই বাংলাদেশ প্রকল্পগুলোর জন্য চীনের সহায়তা প্রত্যাশা করে। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান এইচ ডাটার তথ্য অনুযায়ী 2008 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ও জাপান বাংলাদেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে এগিয়ে ছিল। কিন্তু 2008 সালের ডিসেম্বরে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দৃশ্যপট পাল্টে গেছে। এখন চীনই বাংলাদেশের জন্য একক বৃহত্তম ঋণদাতা দেশ। এদিকে প্রধানমন্ত্রীর এবারের সফরেও একটি মেট্রো রেল রুট সহ আরও কয়েকটি রেলওয়ে প্রকল্প এবং কয়েকটি সেতু নির্মাণ বা সংস্কারের বিষয়ে সমঝোতা হবে বলে বাংলাদেশ আশা করছে। তবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীন চাইলে আলোচনা হবে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক। আপনারা তখন দেখলেন যে ব্যারিস্টার সুমন সাহেব কি বলছেন। দেশের ভেতরে দুর্নীতি বেড়ে গেছে, টাকা পাচার হচ্ছে বা বিমানবন্দরে এই প্রবাসীদেরকে হেনস্থা। জানেন আপনারা, বিমানবন্দরে আসলে প্রবাসীরা সবচেয়ে বেশি অসহায়, অথচ এদেশের চোর বাটপার যারা রয়েছে
যারা আমলা কামলা রয়েছে তারা কিন্তু এই বিমানবন্দরে তাদের দেখা যায় প্রোটোকল দেখা যায় তাদেরকে কত রেসপেক্ট করে, অথচ যখন এদেশের যখন সূর্য সন্তানরা যারা প্রবাসী যারা এদেশের চালিকা শক্তি অর্থনৈতিক চালিকা শক্তি তারা যখন এই দেশে ফিরে তাদেরকে বিমানবন্দরে হেনস্থা করা হয়, তাদেরকে আটকে রাখা হয় ঘন্টার পর ঘন্টা, তাদেরকে বসে রাখা হয়, তারপরে তাদের স্বর্ণ চুরি করা হয়, টাকা নিয়ে যাওয়া হয় বা বিভিন্ন মাল সামাজি যা নিয়ে আসে তা নিয়ে যায়, তারপরে বিটকেস কাটা হয় বা বিভিন্নভাবে কিন্তু এই বিষয়গুলো নিয়ে এই জন্য কথা বলছেন ব্যারিস্টার সুমন। তো এই বিষয়ে আপনারা আসলে কি মতামত রয়েছে আপনাদের জানিয়ে দিন কমেন্ট বক্সে, আর একটা লাইক করুন ভিডিওটাতে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।